হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে বলবো কি করলে আপনি আপনার স্মার্টফোনটা থেকে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, কিংবা কি করলে আপনার স্মার্টফোনটার ব্যাটারি বেশি দিন লাস্ট করবে বা টিকবে। টপিক থেকে বুঝতেই পারছেন এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন প্রথমেই যেসব পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, এগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আপনি আপনার স্মার্টফোনের ব্যাটারি থেকে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন বা আপনার ফোনের চার্জ বেশিক্ষণ থাকবে। এখন এক নম্বরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকেই জানেন, আর তা হচ্ছে যদি আপনার দরকার না হয় তাহলে মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, মোবাইল ডেটা এগুলো অফ করে রাখুন। যখন আপনার এগুলোর দরকার হচ্ছে না তখন যদি আপনি এই কানেক্টিভিটি অপশনগুলো অফ করে রাখেন তাহলে কিন্তু অনেকখানি ব্যাটারি বেঁচে যায়। কারণ এই ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি কিংবা মোবাইল ডাটা এগুলো যখন অন থাকে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্ক্যান অ্যান্ড রান হতে থাকে, আর সেটাতে কিন্তু আপনার স্মার্টফোনটার ব্যাটারি অলওয়েজ ড্রেন হবে। সো ট্রাই করবেন যখনই আপনি আর আপনার স্মার্টফোনটা ব্যবহার করছেন না তখন এই ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এগুলো অফ করে রাখতে। এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি সেভিং অ্যাপস কিংবা ক্লিনিং অ্যাপস কিংবা ব্যাটারি বুস্টিং অ্যাপস। প্লে স্টোরে গেলে কিন্তু এরকম শত শত অ্যাপস আপনারা দেখতে পাবেন এবং অনেকেই কিন্তু এই অ্যাপগুলো ইনস্টল করে তাদের স্মার্টফোনে ব্যবহার করে থাকেন। একটা জিনিস একটু নিজেই চিন্তা করে দেখেন, আপনি ব্যাটারি সেভ করার জন্য আরেকটা অ্যাপ নামিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ রান করাচ্ছেন, তাতে কি আসলেই আপনার ব্যাটারি সেভ হচ্ছে? মানে ওই অ্যাপটা কি আসলেই আপনার স্মার্টফোনের ব্যাটারি সেভ করতে পারছে? কারণ সে নিজে রান করতে গিয়েই কিন্তু অনেকখানি ব্যাটারি চার্জ নিয়ে নিচ্ছে। সেই ব্যাটারি সেভিং কিংবা ব্যাটারি বুস্টার অ্যাপ যেগুলো আছে সেগুলো কখনো ব্যবহার করবেন না। আর এখনকার বেশিরভাগ স্মার্টফোনগুলোতেই কিন্তু ব্যাটারি সেভিংস অপশনটা আছে। আপনার যদি বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয় আপনি কিন্তু আপনার ফোন থেকেই ব্যাটারি সেভিংস যে অপশনটা আছে সেটা অন করে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার স্মার্টফোনটা থেকে প্রায় দ্বিগুণ ব্যাটারি ব্যাকআপ পাবেন। এরপর আসি 3 নম্বর পয়েন্টে। স্মার্টফোন ইউজারদের ক্ষেত্রে 2 রকমের ইউজার হয়। কিছু স্মার্টফোন ব্যবহারকারী আছেন যারা শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এরকম একটা দুটো অ্যাপস চালান, আর কিছু স্মার্টফোন ইউজার আছেন যারা অনেকগুলো অ্যাপস চালান এবং তাদের স্মার্টফোনটা দিয়ে অনেক কাজ করেন। এখন যারা তাদের স্মার্টফোনটা দিয়ে অনেক বেশি কাজ করেন, মানে অনেক অ্যাপস ব্যবহার করেন, তাদের উচিত হবে প্রত্যেকবার কাজ শেষ হয়ে যাওয়ার পরে অ্যাপটা ক্লোজ করে দেওয়া এবং র্যাম ক্লিন করে ফেলা। কারণ যদি আপনি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অন রাখেন তাহলে কিন্তু সেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং আপনার ফোনের ব্যাটারি ড্রেন করতে থাকবে। কিন্তু উল্টো দিকে যারা 2-1টা অ্যাপস ব্যবহার করেন, লাইক ফেসবুক, ইউটিউব, ইমো এরকম 1-2টা সিম্পল অ্যাপস ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে র্যাম ক্লিন না করাই ভালো। কারণ আপনি যখন একটা অ্যাপ একদম ক্লোজ করে দিবেন সেটা যখন আবার ওপেন করতে যাবেন তখন কিন্তু প্রসেসরের উপরে একটু চাপ পড়ে এবং সেক্ষেত্রে ব্যাটারিও কিছুটা বেশি খরচ হয়। এরপর 4 নম্বরে যে পয়েন্টটা আছে এটাতে আসলে দুটো উপকার পাবেন। একটা হচ্ছে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাবেন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফোনটাকে ম্যালওয়্যার বা ভাইরাস থেকে কিছুটা নিরাপদ রাখতে পারবেন। আর সেটা হচ্ছে কখনোই গুগল প্লে স্টোরের বাইরে থেকে কোনো এপিকে ডাউনলোড করে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। সাধারণত প্লে স্টোরে যে অ্যাপগুলো পাওয়া যায় এটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের যে অপটিমাইজেশনের ব্যাপারগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে করা থাকে, যার ফলে এই অ্যাপগুলো ব্যবহার করলে তুলনামূলকভাবে বাইরের থার্ড পার্টির যে অ্যাপগুলো আছে তার থেকে ব্যাটারি খরচ কিছুটা কম হয়। আর প্লে স্টোরের অ্যাপগুলোকে গুগল থেকে কিন্তু প্রায় চেক করা হয় যে এই অ্যাপগুলো কোনো রকমের কোনো তথ্য চুরি করছে কিনা কিংবা এর মধ্যে কোনো ম্যালওয়্যার আছে কিনা। সো এদিক থেকে আপনার ফোনটা কিন্তু অনেক নিরাপদে থাকবে। সুতরাং আপনার স্মার্টফোনের ব্যাটারি এবং স্মার্টফোনটার নিরাপত্তার স্বার্থে বেস্ট অপশন হচ্ছে প্লে স্টোরের বাইরে থেকে কখনোই কোনো অ্যাপ ইনস্টল না করা। এবার 5 নম্বরে যে পয়েন্টটার কথা বলবো, এখানে আসলে 2টা পয়েন্ট। প্রথমটা হচ্ছে আপনি প্রায় আপনার ফোনের ক্যাশ ক্লিয়ার করবেন। বিভিন্ন অ্যাপের ক্যাশ ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় এটা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি শর্টকাটে একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে।
সেটিংস থেকে খুঁজে বের করবেন অ্যাপস কিংবা অ্যাপ ম্যানেজার। এক এক ফোনে এটা এক এক রকম করে থাকে। আমার ফোনে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে আছে, সো আমি অ্যাপসের উপর ট্যাপ করছি। এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস, এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন এখানে আমার ফোনে থাকা সবগুলো অ্যাপের লিস্ট দেখা যাচ্ছে। আপনাকে যেটা করতে হবে, যেই অ্যাপ আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপে আগে যাবেন। এখন এক্সাম্পলের জন্য আমি এখান থেকে ফেসবুক খুঁজে বের করছি, এরপর ফেসবুকের ওপরে ট্যাপ করছি। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা, এই ক্লিয়ার ডেটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে নিচের দিকে যে অপশনটা আছে ক্লিয়ার ক্যাশ, এটার ওপর ট্যাপ করে দিবেন। সো আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি ক্যাশ ক্লিন করতে চাচ্ছেন কিনা, জাস্ট ওকে করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন। এখন যেসব অ্যাপ আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেগুলোর ক্যাশ এভাবে ক্লিয়ার করে নেবেন। সময় পেলেই এভাবে প্রায় ক্যাশ ডাটা ক্লিয়ার করে নেবেন এবং সপ্তাহে অন্তত একবার আপনার ফোনটাকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট মানে ফোনটা অফ করে আবার অন করবেন। এতে করে ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করা অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং ফোনটা রিফ্রেশ হওয়াতে ব্যাটারি পারফরমেন্স ভালো হবে এবং আপনার ফোনটাও ভালো থাকবে। এখন বলি কি করলে আপনার স্মার্টফোনটার ব্যাটারি বেশি দিন ভালো থাকবে এবং টিকবে। প্রথমত, কখনোই ফোনটাতে যদি চার্জ কম থাকে তাহলে চার্জারে দিয়ে ফোনটা ব্যবহার করবেন না, স্পেশালি ভিডিও দেখবেন না কিংবা গেমস খেলবেন না। এক্ষেত্রে যেটা হয়, একদিক দিয়ে ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং অপর দিক দিয়ে ব্যাটারিটা কিন্তু ডিসচার্জ হচ্ছে, আর এতে করে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় এবং হিট কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স জিনিস এবং ব্যাটারির জন্য, স্পেশালি লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর একটা জিনিস। আপনি যদি এভাবে আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করতে থাকেন তাহলে অতি সত্বর আপনার স্মার্টফোনের ব্যাটারি উইক হয়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ট্রাই করবেন ফোনটার চার্জ যখন 20%-এ নেমে আসে কিংবা 20%-এর আশেপাশে থাকে তখন ফোনটাকে চার্জে দিতে এবং 80% থেকে 85% চার্জ হয়ে গেলেই চার্জার থেকে ডিসকানেক্ট করে ফেলতে। এর সাথে অবশ্যই ট্রাই করবেন ফোনের অরিজিনাল চার্জার দিয়ে ফোনটা চার্জ দিতে, আর যদি অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় সেক্ষেত্রে ওই কোম্পানিরই অন্য কোনো চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে। এই প্র্যাকটিসটা যদি করতে পারেন তাহলে আপনার স্মার্টফোনের ব্যাটারিটা অনেক দিন টিকবে এবং সহজে নষ্ট হবে না। আর তৃতীয়ত, ফোনটাকে কখনোই মাত্রাতিরিক্ত ব্যবহার করে অতিরিক্ত গরম করে ফেলবেন না। আপনি গেমস খেলেন, ভিডিও দেখেন কিংবা ব্রাউজিং করেন, যেটাই করেন না কেন, যদি দেখেন ফোনটা মাত্রাতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তাহলে একটু পজ দিন, একটা ব্রেক নিন, ফোনটাকে একটু ঠান্ডা হতে দিন, তারপর আবার ফোনটা ব্যবহার করুন। কারণ একটু আগেই বলেছি, অতিরিক্ত হিট বা গরম আপনার স্মার্টফোনের ব্যাটারি কিংবা স্মার্টফোনটার জন্য খুবই ক্ষতিকর। এই ছোট অ্যান্ড সিম্পল ব্যাপারগুলো আপনি যদি একটু মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার স্মার্টফোনটা থেকে আগের চাইতে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং আপনার স্মার্টফোনের ব্যাটারিটা অনেক দিন লাস্ট করবে বা টিকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।